তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই তাগুত হয়ে যাবে। মানে ওই সূরা, যে সূরার এখতিয়ার যে আল্লাহর হুকুম কোনটা মানবো কোনটা মানবে না, এটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। যে বাংলাদেশে ধরেন আল্লাহর বিধান আছে 50টা, আমরা এই 2টা মানবো, এই 48টা মানবো না, এই বিষয়ে পরামর্শ হইল। এই পরামর্শ জায়েজ নাই। এই পরামর্শ গুলোই মানে চলে যায়। যুদ্ধের অনেক কৌশল হইতে পারে। এখন কোন কৌশল গ্রহণ করবেন, কিভাবে থাকবেন, কোথায় যাবেন, কার নেতৃত্বে যাবেন, কিভাবে, এইগুলো সূরা হোক, এগুলো পরামর্শের ভিত্তিতে হবে। শরীয়তে নাই এই কথা যে বলবে, ঈমান নাই, সে কাফের হয়ে যাবে। সে যত কিছুতে থাকুক, বারাপথে থাকুক, হাকিকতে থাকুক, তরিকতে থাকুক, যদি সে শরীয়তে না থাকে, যদি কয় যে ঢোল বাদ্য শরীয়তে জায়েজ নাই কিন্তু মারফতে যায়, ঈমান নাই। মারফতে আলাদা কোনো বিধান, শরীয়তের বাইরে কোনো বিধান যদি কেউ আছে মনে করে, সে কাফের হয়ে যাবে, ঈমান নাই। বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহীদ বুঝে যায়, অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলাফত চলিয়ে। আর যদি তাওহীদ না বুঝে, যদি ইসলামী 50 দল রাষ্ট্রে ক্ষমতায় যায়, ইসলামের একটা আইনও বাস্তবায়ন হবে না। এজন্য দ্বীনের এই বিষয়গুলোর ব্যাপারে কোন সূরার সুযোগ নাই, পরামর্শের সুযোগ নাই। তো পরামর্শের সুযোগ আছে কোনগুলো, এবং এই শরীরী যে বিধানগুলো সুস্পষ্ট কোরআনের আয়াত দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলো কোন মুফতিও এগুলো ফতোয়া দেওয়ার, ব্যতিক্রমে ফতোয়া দেওয়ার অধিকার নাই। এগুলো সূরারও অধিকার নাই, তারপরে এগুলোর ব্যতিক্রম কোন ফতোয়া দেওয়ার অধিকারও নাই। সূরা হবে কোনগুলো? সূরা হবে সামাজিক কোন কার্যক্রম, সামাজিক কোন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে, বা দ্বীনের একটি বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, কার্যকর করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, এসব বিষয় সূরা হবে। মানে আপনি সংসদকে সূরা বলা হয়, সংসদকে আরবিতে সূরা বলা হয়। কেন? কারণ সেখানে সিদ্ধান্তগুলো কিসের ভিত্তিতে হয়? সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে হয়। এই জন্য এটাকে বলা হয় সূরা। পার্লামেন্টের আরবি হলো সূরা। এখন পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের কোন আইন মানবে কি মানবে না, এটা সূরা করার এখতিয়ার নাই। যদি এটা সূরার এখতিয়ার দেওয়া হয়, তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই তাগুত হয়ে যাবে। মানে ওই সূরা, যে সূরার এখতিয়ার যে আল্লাহর হুকুম কোনটা মানবো কোনটা মানবে না, এটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। যে বাংলাদেশে ধরেন আল্লাহর বিধান আছে 50টা, আমরা এই 2টা মানবো, এই 48টা মানবো না, এই বিষয়ে পরামর্শ হইল। এই পরামর্শ জায়েজ নাই। এই পরামর্শ গুলোই মানে চলে যেতে। এই জন্য কি পরামর্শ হবে সেখানে? পরামর্শ হবে আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে, বাস্তবায়ন করার ব্যাপারে কিভাবে ব্যবস্থাপনা করবে, এটার উপরে পরামর্শ হবে। যেমন ধরেন জাকাত আদায় করবে সরকার, এটা সরকারের উপর ফরজ। এখন জাকাতটা আদায়ের পদ্ধতিটা কিভাবে হবে, কার মাধ্যমে করবে? জাকাত কি আপনার কৃষি মন্ত্রণালয় আদায় করবে, নাকি যারা খাজনা আদায় করে, ট্যাক্স আদায় করে, তারা আদায় করবে? তারপরে এলাকায় গিয়ে গিয়ে মানুষকে কত মন ধান পাইছে, এই ধানের ওসর কেমনে আদায় করবে, কারা এগুলো যায় মাপবে, কারা হিসাব করবে, কারা এগুলো নিয়ে আসবে, কোথায় ব্যবস্থাপনা হবে, এইসব বিষয় সরকার পরামর্শ করবে পার্লামেন্ট। কিন্তু জাকাত আদায় করবে কি করবে না, এইটা পরামর্শ করার এখতিয়ার নাই। কি কথা বুঝে আসছে? তাহলে সূরার একটা সীমা আছে, পরামর্শের সীমা আছে, যে কোনটা পরামর্শ করা যাবে, কোনটা পরামর্শ করা যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান বলেন সেটা মানা বাধ্যতামূলক, সেটার কোনো সূরা নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সূরাটা করতে বলছেন সেটা কি? ধরেন বদরের জিহাদে যাবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করবেন। যুদ্ধের অনেক কৌশল হইতে পারে। এখন কোন কৌশল গ্রহণ করবেন, কিভাবে থাকবেন, কোথায় যাবেন, কার নেতৃত্বে যাবেন, কিভাবে, এইগুলো সূরা হবে, এগুলো পরামর্শের ভিত্তিতে হবে। একটা পরিবারে পারিবারিক সূরা হবে, পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই মিলে এখানে একটা সূরা। পারিবারিক কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজ সিদ্ধান্ত নিতে গেলে সবার পরামর্শ নিয়ে কাজটা করা, এটার মধ্যে আল্লাহর বারাকা আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। ধরেন আপনি একটা ঋণ করবেন, ঋণ নিবেন। এখন ঋণটা নিবেন কি নিবেন না, এটা আপনার পরিবারের সবাইকে নিয়ে সূরা করবেন। কারণ হলো এই ঋণ তো নিতেছেন আপনি, দায় দায়িত্ব আপনার উপরে। তো এখন আপনি ঋণ পরিশোধের আগে মারা গেছে, ঋণ এটা আদায় করবো কে? পরিবার যদি কয় না আমরা তো জানতাম না, আমাদেরকে তো বলে নাই, আমরা তো শুনি নাই, এটা দায় দায়িত্ব কার? এই জন্য দেওয়ার আগে আপনি পরিবারের মতামত নিতে হবে, পরামর্শ নিতে হবে। আর আপনি ঋণটা করবেন তো তাদেরই জন্য, ঋণ তো আপনি খাওয়ার জন্য করবেন না,
না, ঋণ তো করবেন পরিবারের জন্য। এখন পরিবার দায়িত্ব নিল না, মাঝখান দিয়ে যা এদের জন্য করছেন, আপনি জাহান্নামে গেছেন। এই জন্য এটা করার আগে তাদের সাথে পরামর্শ করতে হবে, শুরা করতে হবে। এরকম পারিবারিক অনেক বিষয় আছে যেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী পরামর্শ করতে পারে, ছেলে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করতে পারে। এসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নির্দেশ দিয়েছেন। তারা আলাকুম মিনাদ্দিন, 13 নম্বর আয়াত, সূরা সূরার 13 নম্বর আয়াত। এই আয়াতটাও গুরুত্বপূর্ণ আয়াত, এটা একটু ভালো করে বুঝবেন। শারা আলাকুম মিনাদ্দিন, তিনি তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে একটা শরীয়ত নির্ধারণ করেছেন। শারা আলাকুম, তিনি তোমাদের জন্য শরীয়ত, একটা শরিয়া নির্ধারণ করেছেন। শরিয়া, এই শরিয়াটা গুরুত্বপূর্ণ। শরিয়া মানে নেওয়া কি? ফরজে আইন, ফরজে কিফায়াও না, ফরজে আইন। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, শেষ। শারা আলাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি কি করছি? শরীয়ত নির্ধারণ করছি। অন্য আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরীয়ত এবং একটা মানহাজ নির্ধারণ করছি। তাহলে কেউ যদি কয় না রে ভাই আমি এখন শরীয়তে নাই, মারেফতে আছে, ঈমান নাই, যদি কয় আমি এখন শরীয়তে নাই, আমি কিসে আছি? মারেফতে আছি, তরিকতে আছি, হাকিকতে আছি, ইমানে নাই, শরীয়তে নাই, এই কথা যে বলবে ইমান নাই, সে কাফের হয়ে যাবে। সে যত কিছুতে থাকুক, মারেফতে থাকুক, হাকিকতে থাকুক, তরিকতে থাকুক, যদি সে শরীয়তে না থাকে, যদি কয় যে ঢোলবাদ্য শরীয়তে জায়েজ নাই কিন্তু মারেফতে যায়, ইমান নাই। মারেফতে আলাদা কোনো বিধান, শরীয়তের বাইরে কোনো বিধান যদি কেউ আছে মনে করে, সে কাফের হয়ে, ইমান নাই। তাহলে ঢোলবাদ্য, গান বাজনা, এটা শরীয়তে হোক যেটাতে হোক মুমিনের জন্য হারাম। কেউ যদি এটাকে অন্য কায়দা দিয়ে জায়েজ করে, তখন সেটা কি হয়ে যাবে? ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। এই জন্য ইসলাম নির্ধারণ করেছে মুমিনের জন্য শরিয়া। এজন্য মুমিন প্রত্যেকটি কাজে শরিয়া খুঁজবে, শরিয়া খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের প্রত্যেকটি কাজের মধ্যে শরিয়াকে বাধ্যতামূলক করছে। এজন্য বলছেন এই আয়াতে, শারা লাকুম মিনাদ্দিন, দ্বীনের ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে নির্ধারণ করছে। মা ওয়াসসা বিহি নূহান, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালামকে। কিসের ব্যাপারে ওসিয়ত করছেন? শরীয়তের ব্যাপারে। নূহ আলাইহিস সালামকে শরীয়ত দিয়েছে, তরিকত মারফত নূহ আলাইহিস সালামের দেন নাই, দিবেন কি? শরীয়ত। এই ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত মানে আল্লাহর ওসিয়ত, মানে নির্দেশ, আল্লাহ নির্দেশ করছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এই শরীয়তে আমি আপনার উপরে ওহী করি, আপনার উপরে আমি নূহ আলাইহিস সালামকে যেটা ওসিয়ত করছি, ওই শরীয়তে আমি আপনার উপরে কি করি? ওহী করি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এই ব্যাপারে আমি ওসিয়ত করেছি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। তাহলে কয়জন নবী হইলো এখানে? 5 জন। একজন আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। তো ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা বলছে না, ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে নবী কয়জন হইছে? আচ্ছা, বাকিদের কথা না বলি 5 জন কেন বলছেন? উলুল আজমি মিনার রাসূল, মানে সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ 5 জন। এই 5 জন বলা মানে বাকি সব নবী রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। উলুল আজম এরা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের শরিয়ার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেছেন, আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন কায়েম করো, কায়েম রাখো। আকিমু মানে দুইটাই, কায়েম করো, কায়েম, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই দ্বীনের ব্যাপারে পরস্পরে বিচ্ছিন্ন হইও না। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সব নবীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি? আন আকিমুদ্দীন। আচ্ছা, তা আকিমুদ্দীন বোঝার আগে আর একটা জিনিস বুঝতে হবে, আকিমুস সালাহ। আকিমুদ্দীন বোঝার আগে বুঝতে হবে কি? আকিমুস সালাহ। কোরআনে কিন্তু এটা 13 নম্বর আয়াত, সূরা আশ-শুরার 13 নম্বর। হ্যাঁ, এই জন্য আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। এবং এটা তাহলে টোটাল দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসকে দ্বীন বলছেন, ইসলাম, ঈমান, ইহসান। 3টা মোট রোকন পাইলাম কয়টা? যে 13টা রোকন পেয়েছি। 13টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? যে 9টা আকীদা, 4টা। এবার বলেন দেখি যে কয় ভাগের কয় ভাগ, কত পার্সেন্ট আকীদা, কত পার্সেন্ট আমল? অঙ্ক বাইর করি ফেলা কঠিন নাকি? যদি 8 আর 4 হইতো সহজে বাইর করা যেত, 9 আর 4 এটা একটু কঠিন আছে। তাহলে 13র মধ্যে 9 হলো আকীদা, 9টা আকীদা, 4টা কি? আমল।
তো প্রায় আপনার 3/2 বেশি, প্রায় 70% কিন্তু আকীদা, প্রায় 70% কি আকীদা, আর 40% 30% আমল। তাহলে দেখেন দ্বীনের মধ্যে আকীদার গুরুত্ব কত পার্সেন্ট, আমলের গুরুত্ব কত পার্সেন্ট। এখন আপনি দ্বীন কায়েম করবেন, আকীদা বাদ দিয়ে দ্বীন কায়েম, আকীদার দরকার নাই, খালি আমল আকীদা বাদ, তাহলে কি দ্বীন হইলো? এটা দ্বীন না। ওই আকীদা বাদ দেওয়ার কারণেই এখন ওই যে অনেকের মুখে বলতে শুনতেছি আমরা দুর্গাপূজা, রমজান, তারপরে ওই এই কি এই বিভিন্ন নবীরা নাকি ছিল সাংবাদিক, আচ্ছা, তারপরে হইলো ওই যে এইসব মূর্তিগুলা, এইসব দেবতারা নাকি নবী ছিল। এইগুলা এই রেজাল্ট বের হয়েছে কি কারণে? ওই আকীদার গুরুত্ব না দেওয়ার কারণে, তাওহীদ আর শিরিক স্পষ্ট না হওয়ার কারণে। কিন্তু তাও যতক্ষণ আকীদা না থাকবে এটা কোনোদিন দ্বীন হবে না। সবার আগে আকীদা, সবার আগে তাওহীদ। এখন আমরা ওই দিনও বলছি যে ধরুন বাংলাদেশে একেবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, সব মানুষ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে জান্নাতে চলে গেছে, কিন্তু আমি ওই দুর্গাপূজায় যাই, মন্দিরে যাই, আমি জাহান্নামে গেছি। সব মানুষ জান্নাতে গেছে, দিনও কায়েম হয়েছে, তা আমার লাভটা হয়েছে কি? আমি তো জাহান্নামে গেলাম, বাকি সব মানুষ জান্নাতে চলে গেলে আমার লাভ কি? আগে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তো আমার নিজেকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে, তারপরে এরা অন্যদের বাঁচানোর চিন্তা। এই জন্য দিন কায়েম মানে এই সকল মুফাসসিরিনে কেরাম যে কোনো তাফসির খোলেন, তাফসির ইবনে কাসির হোক, তাফসিরে কুরতুবী হোক, তাফসিরে আপনার তাবারি হোক, যে কোনো তাফসির খোলেন, ওই তাফসিরে পাইবেন আন আকিমুদ্দিন আই আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা। এখানে সকল মুফাসসিরিনে কেরাম দ্বীনের অর্থ করছেন তাওহীদ। কারণ কি? দ্বীনের রূহ হইল তাওহীদ। তাওহীদ আছে, দ্বীন ঠিক আছে, তাওহীদ নাই, দ্বীন ঠিক নেই। আচ্ছা, কিয়ামত যখন আসবো পৃথিবীতে, তখন পৃথিবীতে কি মুসলিম থাকবে কি থাকবে না? মুসলিম কি থাকবে? কিন্তু এরকম আমাদের মতো আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান থাকবো কিনা? হ্যাঁ, থাকবো। মানে কি? ধরেন বাংলাদেশে এখন 18 কোটি, ওই সময় তো 50 কোটিও থাকতে পারে মুসলমান, কি থাকতে পারে? হ্যাঁ, কিয়ামত আসতে আসতে 50 কোটিও বাংলাদেশের আদমশুমারিতে মুসলিম থাকবো। এভাবে পৃথিবীতে কোটি কোটি মুসলিম থাকবে, এদের উপরে কিন্তু কিয়ামত হইব। তার অর্থ এগুলো একটাও মুসলিম না, ঈমান নাই, নামে মুসলিম থাকবে। কারণ একজন ঈমানদার যতক্ষণ পৃথিবীতে আছে এতক্ষণ কিয়ামত হবে না। তাহলে দ্বীন মানে আকিমুদ্দিন মানে তাওহীদ কায়েম, মানে আমলেরও গুরুত্ব আছে দ্বীনের ব্যাপারে, কিন্তু আমলের চাইতে আকীদার গুরুত্বটা বেশি। এজন্য আকীদা বাদ দিয়ে কোনদিন দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন কায়েমের চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শুধু দাওয়াত দিয়েছেন তাওহীদের। দাওয়াত হবে তাওহীদ, আমলের মানুষকে দাওয়াত দেওয়া লাগবে না। যে তাওহীদ বুঝবে তার তাওহীদেই তাকে আমল করতে বাধ্য করে। যে আমল করে না তার অর্থ হলো সে এখনো তাওহীদ বুঝে নেই। ফজরের সময় যে উঠতে পারে না তার অর্থ হলো তার অন্তরে এখনো তাওহীদ ঢুকে নেই। তাওহীদ ঢুকলে সে রাত্রে ঘুমাইতে পারত না, মানে তার তাওহীদে তারা টানে তুলে ফেলতো। তাওহীদ যদি কারো অন্তরে থাকে, তাওহীদে টানে তুলে ফেলবো, তাওহীদের টানে হে নামাজ জন্য উঠে যাবো। তার অর্থ হইলে হে যে উঠতেছে না, এর অন্তরে এখনো তাওহীদ ঢুকে নেই, তাওহীদ ঢুকে নেই। তাওহীদটাই হলো সবকিছুর মূল। তাওহীদ ঢুকবে, তার পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, তাওহীদের দাওয়াত, তাওহীদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে বলছি তোমরা কি করো? আকিমুদ্দিন। আচ্ছা, এখন বলেন দেখি, এই যে 5 জনের নাম আল্লাহ পাক এখানে বলছেন, নূহ আলাইহিস সালামের কথা 1 নম্বরে বলছেন। আচ্ছা, নূহ আলাইহিস সালাম কি একটা ইসলামী রাষ্ট্র করতে পারছিলেন? কি পাচ্ছেন? তো যদি আকিমুদ্দিন অর্থ হয় ইসলামের রাষ্ট্র কায়েম করো, তো নূহ আলাইহিস সালাম তো আল্লাহর এই হুকুম পালন করতে পারেন নাই। কি নূহ আলাইহিস সালাম কোন ইসলামী রাষ্ট্র করতে পারছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন, মানুষে তো অল্প কয়জন, কি রাষ্ট্র করবেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো এখানে যে 5 জনের কথা আল্লাহ বলছেন, 5 জন রাসূল, উলুল আজম রাসূল, 60 জনেই তো পারেন নাই। যদি ধরে নি আমরা আকিমুদ্দিন মানে শুধু ইসলামের রাষ্ট্র করা, আসলে আকিমুদ্দিন মানে শুধু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা না। ইসলামের রাষ্ট্র দ্বীনের একটা অংশ, এটা ইসলামের রাষ্ট্র দ্বীনের বাহিরে না, কিন্তু এটাও দ্বীনের অংশ, দ্বীনের ভিতরের জিনিস। মানে ইসলামটা, দ্বীনটা ব্যাপক জিনিস। ব্যক্তি জীবনে দ্বীন থাকবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রে, সমাজে, পরিবারে, সর্বত্র থাকবে। তো রাষ্ট্রটা হলো ওই টোটাল দ্বীনের একটা অংশ, কিন্তু ওইটাকে মুখ্য বানানো যাবে না, কারণ ওইটা আমার আপনার জীবনে ইসলামী রাষ্ট্র হইতেও পারে, নাও হইতে পারে। কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, এটা আমার আপনার জীবনে হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু তাওহীদ এটাই মূল বিষয়। তাওহীদের উপরে নিজে ইস্তেকামত হইতে হবে,
এবং পুরা দেশের জনগোষ্ঠীকে, সারা পৃথিবীর জনগোষ্ঠীকে তাওহীদের দিকে ডাকতে হবে। বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহীদ বুঝে যায়, অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলাফত চলে আসবে। আর যদি তাওহীদ না বুঝে, যদি ইসলামী 50 দলও রাষ্ট্রে ক্ষমতায় যায়, ইসলামের একটা আইনও বাস্তবায়ন হবে না, যদি এই দেশের জনগণ তাওহীদ না বুঝে। কারণ আপনি মাজার পূজারী, কবর পূজারীর ভোট নিয়ে যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, পরে কইলেন যে এটা শিরিক, ক্ষমতায় যাই কইলেন যে এটা কি, সে তো মাজার পূজারী, কবর পূজারী আপনারা ক্ষমতা রাখবো, কবে যে এরা আমরা কেন বসাইছি, হে তো আমাদের মাজার ভাঙি ফেল। তারপর শিরিককারীরা আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। তার অর্থ হইলো আপনি ক্ষমতায় গেলেও একটাও ইসলামের আইন বাস্তবায়ন করতে পারবে না, যতক্ষণ জনগণ তাওহীদ না বুঝবে। এই জন্য জনগণ তাওহীদ বুঝলে আল্লাহর নিয়ামত আসবে। খেলাফতটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ চাইলে দিবেন, জনগণ চেষ্টা করলে যে হয়ে যাবে তা না, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। তা আল্লাহ কখন দিবেন? যখন ওই জনপদের অধিবাসী আহলুত তাওহীদ হবে। জনগণ যতক্ষণ আহলুত তাওহীদ হবে না, ততক্ষণ আল্লাহ পাক এই নিয়ামত দিবেন। এই জন্য নবী রাসূলরা জীবনকে জীবন খালি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত। নূহ আলাইহিস সালাম 950 বছর দিয়েছেন, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দিলেন, মুসা আলাইহিস সালাম সারা জীবন দিলেন, ঈসা আলাইহিস সালাম সব সময় দিয়েছেন, কিন্তু দেখা গেছে তারা রাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তো আমাদের আগে ধরেন বাংলাদেশে এই পর্যন্ত কত মুসলিম মারা গেছে, তারা তো কেউ ইসলামের রাষ্ট্র দেখে যেতে পারেন নাই। আল্লাহ পাক তাদেরকে কি আমাদের দিন জিজ্ঞাসা করবে, এই মিয়া তুমি ইসলামের রাষ্ট্র করে আসো নাই কেন, আকিমুদ্দিন করো নাই কেন? তাহলে তাদেরকে প্রশ্ন করা হবে সে তাওহীদের উপরে মৃত্যুবরণ করছে কিনা, তাওহীদের উপরে ইস্তেকামত ছিল কিনা, মানুষকে তাওহীদের দাওয়াত দিছে কিনা। এটাই হলো ইকামতের দিনের মূল কাজ হলো তাওহীদ। তাওহীদ হলে রাষ্ট্র হবে, সমাজও হবে, পরিবারও হবে, সব জায়গায় হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি দ্বীনের ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না।